পাকিস্তানের কাছে 11 রানে পরাজিত হলো বাংলাদেশ। স্কোরবোর্ড বলছে বাংলাদেশ হেরেছে, কিন্তু বাস্তবে বাংলাদেশ ম্যাচটা জেতার চেষ্টাই করেনি। এই ম্যাচে জয়ের ক্রেডিট যতটা পাকিস্তানের ক্রিকেটারদের, তার চেয়ে বেশি ক্রেডিট বাংলাদেশি ক্রিকেটারদের, কারণ তারা পাকিস্তানের হাতে ম্যাচটা তুলে দিল যে নাও তোমরা যেতো, তোমরা ফাইনালে যাও, আমাদের যাওয়ার ইচ্ছে নেই। 136 রান চেস করা কি এতটাই কঠিন ছিল? সিরিয়াসলি পাকিস্তানের বোলিংকে এতটাই অপ্রতিরোধ্য, আনপ্লেয়েবল যে 136 রান চেস করা যাবে না? ব্যাটিংয়ের সময় একটা সময় পাকিস্তান 49-এ 5 হয়ে গেছিল, সেখান থেকে প্রথমত 135 তারা তুলে দিল। বাজে ফিল্ডিং, ক্যাচ মিস, পর পর ক্যাচ মিস, এবং তারপরে ব্যাটিং করতে এসে কি শর্ট সিলেকশন এক একটা। 136 চেস করতে নেমেছিল তারা, 500 রান চেস করতে নামেনি। গেম সেন্সের এত অভাব প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে। এর চেয়ে ভালো সুযোগ কখনোই আসতো না ফাইনালে যাওয়ার। হেলায় হারালো বাংলাদেশ, এবং এই জায়গাতে কোনো অজুহাত দেওয়ার কোনো স্কোপই নেই। কেউ যদি বলেন যে পরপর দুদিন ম্যাচ খেলেছি, না, ওই ব্যাপারটা অন্য জায়গাতে আসতে পারতো, কিন্তু এই রানটা যখন কেউ চেস না করতে পারে তখন কোনো অজুহাত দেওয়ার কোনো স্কোপই থাকে না। একদম বাংলাদেশি সমর্থকরা তো অবশ্যই হতাশ, আমি জানি, কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসেবে কেউ যদি ম্যাচটা দেখে সে বলবে, আরে ভাই সিরিয়াসলি এরা কম্পিটিটিভ ক্রিকেট খেলছে, একটা টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার জন্য লড়ছে। এই ম্যাচটা জিতলে ফাইনালে পৌঁছানো যাবে, সেই জায়গাতে দাঁড়িয়ে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, একটা জিতবই টাইপের ব্যাপার থাকে, কোথায় সেটা? যে ক্যাচগুলো মিস হয়েছে, যে বাজে ফিল্ডিং হলো, সেগুলো যদি একটু কম হতো, যদি আর 10-15 রান কম হতো, তাহলে বাংলাদেশ ম্যাচটা জিততো, কারণ শেষ পর্যন্ত ক্লোজ ম্যাচ হয়েছে। আর 1-1.5 ওভার থাকলে বাংলাদেশ জিতে যেত। বা যদি শুরুর দিকে যে ব্যাটাররা পরপর উল্টো পাল্টা শট খেলে আউট হলেন, দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হলেন, সেগুলো যদি না হতো, তাহলেও হাতে উইকেট থাকতো এবং সেখান থেকে বাংলাদেশ রানটা চেস করে ফেলতো। তাহলে কোন জায়গাটাকে আপনি বলবেন যে এইটা খারাপ হয়েছে? কোন জায়গাটা? সব জায়গাটাই খারাপ হয়েছে। আমি জানি বাংলাদেশি সমর্থকরা সমালোচনা শুনতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এটাই বাস্তব এবং এগুলো বলতেই হচ্ছে। একেবারেই হতাশাজনক পারফরমেন্স যাকে বলে। তানজিদ তামিম আজকে খেলেননি, কিন্তু ইমন যেন বুঝিয়ে দিলেন যে না ভাই, তানজিদ খেলছে না, কিন্তু তার অভাব আমি সমর্থকদের টের পেতে দেবো না। ওটা কোনো শট হলো? কোনো শট হলো? আগের দিন তানজিদ ভারতের এগেন্স্টে যে শটটা খেলেছিলেন, ইমন ঠিক সেই শটটাই খেললেন। তার আগে একটা খুব ইজিয়েস্ট একটা ক্যাচ তিনি মিস করেছিলেন। প্রথমত রান দিলেন ওই জায়গাতে, তারপরে এরকম একটা উল্টোপাল্টা শট খেলতে গিয়ে আউট। দেখুন, আপনি আন্তর্জাতিক ক্রিকেটে 1 মাস খেলুন বা 1 বছর খেলুন বা 10 বছর খেলুন, এই জিনিসগুলো যদি এরকম ইম্পর্টেন্ট ম্যাচে আপনি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা উচিত না, তাই না? আমি ঘরে বসে এই কথাগুলো বলছি, মানে আমি তার থেকে বেটার প্লেয়ার এমনটা নয়, কিন্তু একটা প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল টিমে খেলছে, বাংলাদেশের জনসংখ্যা কত, সেই কোটি কোটি মানুষের মধ্যে থেকে যখন একটা প্লেয়ার আসছে ওপেনিং করতে, তখন তাকে সেই চাপগুলো অ্যাকচুয়ালি নিতে হয় যে না, এরকম উল্টোপাল্টা শট আমি খেলবো না। হৃদয় এতদিন তো ক্রিকেট খেলছেন, এই 1 সপ্তাহ হয়নি, একটা ভালো ইনিংস খেলেছিলেন, প্রশংসা হয়েছিল তার। সমর্থকরা সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে হৃদয়ের পাশে ছিলেন। তো সেই হৃদয় এরকম একটা অদ্ভুত, কি বলবো, মানে এতদিন খেলার পরও তার মধ্যে সে বেসিক গেম সেন্সটুকু নেই যে ওই রকম জায়গাতে আমি একটা বেঁচে গেছি, একটা উইকেট পড়তে পড়তে বেঁচেছে, একটা কম রান চেস করতে নেমেছি, অত তাড়াহুড়োর প্রয়োজন নেই, জাস্ট আগের বলে একটা রান আউট মিস করেছে পাকিস্তান। এখন আমি একটু সেন্সিবল খেলি, কিন্তু না, কি মারলেন ওটা? ওটা কোনো শট ছিল? কোনো শট ছিল? ওটা জাস্ট ব্যাটটা চালিয়ে দিলেন, আনতাবড়ি একটা শট, লাগলে বেরোবে, না লাগলে আমি জানি না, উপরওয়ালা যা করবেন করবেন। গেম সেন্সের বড্ড অভাব যাকে বলে। সাইফ অ্যাকচুয়ালি আউট হওয়ার পরই ম্যাচটা কিছুটা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছিল, কারণ সাইফ দাঁড়িয়ে গেলে বাংলাদেশও দাঁড়িয়ে যেত। একটা জাস্ট পার্টনারশিপ দরকার ছিল, একটা পার্টনারশিপ। বাংলাদেশে তো 9 নম্বর পর্যন্ত ব্যাটিং এর অপশন, 9 নম্বরে রিশাদ এসেছে, তার মানে এতগুলো ব্যাটিং এর অপশন, জাস্ট একটা পার্টনারশিপ দরকার ছিল, ম্যাচ দাঁড়িয়ে যেত। কিন্তু পার্টনারশিপে কেউই স্টেবল মনে হননি। নুরুল হাসান তিনি 21 বলে 21টা বল খেলেছেন, কিন্তু 21তম বলটাও যখন খেললেন তখন মনে হচ্ছিল যে তিনি ফার্স্ট বল ফেস করছেন এই টুর্নামেন্টে, এতটা নড়বড় করছিলেন। তার সামনে বোলারদের মধ্যে কেন এক্সট্রাঅর্ডিনারি বোলিং কেউ করছিলেন না, যে জাসপ্রীত বুমরা এসে নাচাচ্ছেন যেমনটা আগের দিন ইমনের সাথে হয়েছে, না। কিন্তু প্রত্যেকটা বলই তিনি এমন করছিলেন, ছটফট করছিলেন,
অফ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে আসছেন, আগে থেকে স্টেপ আউট করে নিচ্ছেন, এদিক ওদিক নাড়ানাড়ি করছেন, তিনি মনে হচ্ছিল যে তিনি সেটই হতে পারছেন না। জাকের আলী 9 বলে 5, মেহেদি 10 বলে 11। শেখ মাহিদিও কি শট মারলেন, ওটা কি শট ছিল শেখ মাহিদির ওটা, মানে হাওয়ায় বল তুলে কি প্রমাণ করতে চান ব্যাটাররা প্রত্যেক। আমি ক্রিকেটে আমার এই প্রশ্নটা ছোটবেলা থেকে, ঠিক আছে, যখন আমি ক্রিকেট খুব একটা বুঝতাম না তখন থেকে আমার মাথায় এই প্রশ্নটা করে যে হাওয়াতে ওরকম শট মেরে কি প্রমাণ করতে চান ব্যাটাররা, কি প্রমাণ করতে চান? কোনো দরকার ছিল শেখ মাহিদির ওরকম শটটা মারার? এক হতে পারে আমি গ্রাউন্ডের শট মারতে পারি না, 2 হতে পারে আমি অতিরিক্ত হিরো হওয়ার চেষ্টা করি, তাহলে কোনটা তিনি? শেখ মাহিদি আজকে যখনই আমি দেখলাম যে 3 নম্বরে তানজিদ বা লিটন বা এরকম কারোর অপশন নিয়ে, আমি বুঝেছিলাম যে মাহিদিকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হবে, কারণ টিম এমন একজনকে চাইছে যে ওই জায়গাতে জাস্ট মানে ছক্কা মারার প্রয়োজন নেই, জাস্ট মানে এই হৃদয় টাইপের ইনিংস খেলবেন, স্ট্রাইক রোটেট করবেন অথবা ডট বল খেলবেন যাতে ম্যাচটা এগোয়, ওভার কাটাবেন যাকে বলে। কিন্তু সেটা করতেই যখন তাকে পাঠানো হলো তখন ওই শটটার কোনো প্রয়োজন ছিল? ভাই 200 রান চেস করতে নেমেছিল বাংলাদেশ, ওটা কি শট? কেন ওটা কি কোনো মানে হয়? সামিম 25 বলে 30 চেষ্টা করে গেলেন যতক্ষণ পেরেছেন, বাট একজন কাউকে দরকার ছিল এই জায়গাতে জাস্ট একটা পার্টনারশিপ বিল্ড করার জন্য। একটা পার্টনারশিপ বিল্ড করলে কিন্তু ম্যাচ বাংলাদেশের হাতেই থাকতো, সেটাই তারা জাস্ট কি বলবো, কিছুই বলেন। শেষ দিকে তানজিম এবং রিশাদ চেষ্টা করে, মানে ভাবুন টিমে এতগুলো ব্যাটার থাকতে যখন তানজিম রিশাদ দুজন বোলিং অলরাউন্ডারকেই ম্যাচটা বার করার চেষ্টা করতে, তখন আর কি। এবং এই জায়গাতে দাঁড়িয়ে কে ডিজার্ভিং নয় এই প্রশ্নগুলো ছেড়েই দিন, জাস্ট এই কথাই বলতে হচ্ছে যখন টিমের লোয়ার অর্ডারকে ম্যাচ জেতানোর পরিকল্পনা করতে হয় মাত্র 136 রান চেস করতে নেমে, তখন সেই টিমটা এশিয়া কাপের ফাইনাল সত্যি কি ডিজার্ভ করে? দেখুন এই প্রত্যেকটা টিম, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এদের সামহাও অন্য একটা কম্পিটিশন নিজেদের মধ্যে ছিল যে আমরা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কে সেটা প্রমাণ করব। দেখুন ভারত ইতিমধ্যেই তো চ্যাম্পিয়ন হয়ে যায়নি, সুতরাং আমি ওভার কনফিডেন্ট, অতিরিক্ত অহংকার ওইসব ব্যাপার নয়, আমি জাস্ট এমনি বলছি আপনারাও এগ্রি করবেন। ভারত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছিল, রাইট? এবং ভারত এশিয়ার বেস্ট টিম নাকি সেকেন্ড বেস্ট টিম নাকি বিশ্বের কত নাম্বার টিম সেই নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। কিন্তু বাকি এই 4টে টিমের প্রত্যেকেই যেন এই একটা কম্পিটিশনে নেমে গেছিল যে আমরা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, এবং সেটাই প্রমাণ করার চেষ্টা করছে প্রত্যেকে তারা। তো যখন বাকি টিমগুলো এই লড়াইতে মেতে ওঠে তখন অ্যাকচুয়ালি তারা গিয়ে কোথাও না কোথাও আটকে যাবে। এদের টার্গেট এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া কতটা আমি জানি না, কিন্তু এদের টার্গেট আমরা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম সেটা প্রমাণ করব। তো সেই জায়গা থেকে এরা বারবার আটকে যাচ্ছে, এবং আমি আগেও বলেছি এরা প্রত্যেকেই যে কোনো দিন যে কোনো কাউকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আফগানিস্তানের ক্ষমতা রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান যে কোনো দলকে হারিয়ে দেওয়ার, আবার যে কোনো দলের কাছে হেরে যাওয়ারও ক্ষমতা রয়েছে তাদের, এবং প্রত্যেকটা দলেরও তাই। তো সেই লড়াইতে মেতে উঠে তারা যেন কি বলবো এই ইজি ম্যাচগুলোকে হেরে আসছে। কিছু বলার নেই, বাংলাদেশের ব্যাটিং আফসোসের ব্যাপার এই ম্যাচে অন্তত। আর বোলিংয়ের ক্ষেত্রে প্রথমে এত ভালো বোলিং হচ্ছিল, তাসকিন এত ভালো বোলিং করছিলেন, রিশাদ আজকে দারুণ বোলিং করেছেন, শেখ মাহিদি উইকেট তুললেন, কিন্তু তারপর ক্যাচ মিস ফিল্ডিং। দেখুন ওই অজুহাত দিয়ে লাভ নেই যে রিং রয়েছে এত লাইটের মধ্যে ক্যাচ মিস হয়েছে, কিন্তু ক্যাচ ধরেও তো তারা এই একই মাঠে তারা ক্যাচও ধরেছে, পাকিস্তান কতগুলো ভালো ক্যাচ কনভার্ট করেছে। সুতরাং যেটা ক্যাচ ধরেছে সেটা ক্যাচ ধরেছে, যেটা মিস করেছে সেটা মিস করেছে। অনেক ক্যাচ মিস হয়, ভারতও মিস করেছে, আগেও অনেক মিস হয়, এই জিনিসগুলো বলে লাভ নেই। যেটা মিস সেটা চাইলে ধরা যেত, তার থেকেও টাফ ক্যাচ ধরেছে তারা, রাইট? সুতরাং এত ক্যাচ মিস করলে এরকম ইম্পর্টেন্ট ম্যাচে হবে না মানে একদমই হবে না। কি বলবো, 49-এ 5 ছিল, শাহিন শাফরিদির ওই ক্যাচটা কনভার্ট করলে আরো আগে তিনি আউট হতেন, নওয়াজের ওই ক্যাচটা ধরলে তিনি আগে আউট হতেন, সব জায়গাতে মানে কিছু বলার নেই। মানে কোনটা বেশি খারাপ, বাজে ফিল্ডিং, ক্যাচ মিস, নাকি বাজে ব্যাটিং, বাজে শট সিলেকশন, কোনটা? কোনো উত্তর আমার কাছে নেই, আপনাদের কাছে যদি থাকে আপনারা দিন অবশ্যই। আর কিছু এই ম্যাচ সম্পর্কে বলছি না, কারণ মানে এইরকম খেলার পরও যখন পাকিস্তান ফাইনালে পৌঁছে যাচ্ছে তখন অনেক কিছু নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাবে যে ভাই সিরিয়াসলি এই পারফরমেন্সের পরও পাকিস্তান ফাইনালে উঠলো। যাই হোক, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা অ্যাট লাস্ট তাদের মনোকামনা পূরণ হয়েছে যে একটা ভারত পাকিস্তান ম্যাচ অ্যাট লাস্ট হচ্ছে। দেখা যাক ফাইনালে পাকিস্তান কতটা লড়াই করতে পারে। তবে
এখন থেকে কিছু বলার নেই, ভারতের কাছে এখন আরেকটা ম্যাচ রয়েছে, আগে শ্রীলঙ্কাকে আমরা হারাই, তারপরে পাকিস্তান আসবে। বাট পার্সোনালি আমি মনে করি যে বাংলাদেশ যদি ফাইনালে যেত তাহলে পাকিস্তানের থেকে বেশি লড়াই করতে পারতো, কিন্তু তার আগে আজকে তার জন্য তাদেরকে লড়াই করতে হতো, সেটাই তারা একদম জাস্ট ছেড়ে এলো। জেতা ম্যাচটা তারা মাঠের মধ্যে জাস্ট রেখে এলো।